বন্ধুরা, সোনার সংসার থেকে কিন্তু আজকে চলে এসেছি রাত্রির মেনু নিয়ে। এই দেখো, এখানে কিন্তু গরম গরম মুচমুচে একদম প্লেন আলু ভাজা করছি, আর তার সঙ্গে এই যে বেলে নিচ্ছি আটার রুটি। চলো, খাবার টেবিলে কিন্তু আবার দেখা হবে তোমাদের সাথে। গরম গরম রুটি খাবো আজ। ওয়াও, রুটির সাথে আর কি করছিলে? আমি তো দেখতেই পেলাম না। আলু ভাজা। তো বন্ধুরা, একদম খাওয়ার টেবিলে চলে এসেছি। তখন তো দেখতেই পারলে আলু ভাজা আর রুটি করছিলাম। তো একদম ফ্রেশ হয়ে, কারণ সত্যি কথা বলতে রুটি করতে গেলে ঘেমে ছেমে সবাই একসাথে, আর ফ্রেশ না হয়ে আমি খেতে বসতে পারি না। তাই একদম কাজকর্ম সেরে সব পরিপাটি করে বসে পড়েছি ইটিং শোতে। এই যে গরম গরম রুটি, আর আমি একটু সস নিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা, আর এই যে আলু ভাজা। তো চলো খাওয়া যাক। আলু ভাজা নেব, একটু সসে চোবাবো, আর সাথে কাঁচা লঙ্কা। আলু ভাজা রুটি খেতে কিন্তু সবার খুব ভালো লাগে। আশা করি বাচ্চা থেকে বয়স্করা খেতে খুব ভালোবাসেন। তো আমি এইভাবে আলু ভাজা সস দিয়ে খেতে খুব ভালোবাসি। দারুণ লাগবে। এই আলু ভাজা রুটি একটা গল্প বলি শোনো। একটু গল্প বলার আগে জল খেয়ে নি। আলু ভাজাটা নিই। এই আলু ভাজা, তুই এদিকে আয়, তোকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। দাও। আলু ভাজা রুটি হচ্ছে মা স্কুলের টিফিনে আমাদের দিত। আমাদের সময় আমরা যখন 7-8-এ পড়ি, তখনও মিড ডে মিল শুরু হয়নি। সেই সময় আমরা যখন ক্লাস 10-এ উঠি তখন থেকে মিড ডে মিল চালু হয়েছে। অ্যাকচুয়ালি আমি সরকারি স্কুলেও পড়েছি, তো আমাদের ওখানে ক্লাস 5 থেকে ক্লাস 8 বা 9 অবধি মিড ডে মিল কন্টিনিউ করা হতো। তারপরে যদি এক্সট্রা থাকতো তখন সেটা ক্লাস 10, 12, 11 এদেরকে দেওয়া হতো। ঠিক আছে? তো আমি যখন পড়ি তখন মিড ডে মিল শুরু হয়নি। আমাদের ক্লাস 7 প্রায় 4টের দিকে ছুটি হতো। তাই মা স্কুলের টিফিনে মাঝে মাঝে আমাদের এরকম রুটি আলু ভাজা ভেজে দিত। তো আর আমরা আমাদের 4-5 জন গ্রুপ ছিল। ঠিক আছে? টিফিন পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়ে টিফিন ভাগাভাগি করে খেতাম। এটা সবারই নিশ্চয়ই এই স্মৃতিটা মনে আছে। এবার রুটি আলু ভাজা নিয়ে গেছে, কেউ চাউমিন এনেছে, কেউ ম্যাগি, কেউ বিস্কিট, চানাচুর, কেউ ফল, নানা ধরনের, কেউ লুচি তরকারি। এবার যেদিন রুটি নিয়ে যায় সেই দিন অত
ভিড় জমে না। ভিড় জমে না মানে সেদিনকে সবাই একটু একটু করে নেয়। যার কাছে রুচি তার দিকে সবাই হামলা করে। এইভাবেই করতাম, খুব মজা হতো। আর আমাদের স্কুলে বেঞ্চে, ধরো আজকে আমি ফার্স্ট বেঞ্চে বসতাম, কালকে আবার আমি সেকেন্ড বেঞ্চে, এবার রোলিং হতো এইভাবে, যে লাস্টে সে আবার ফার্স্ট বেঞ্চে, এইভাবে রোলিং হতো। তাই টিফিন পিরিয়ডের সময় সবাই একসাথে একজড়ো হয়ে খেতাম। চোর পুলিশ ডাকাত বাবু কাগজে চিরকুটে রেখে এরকম করে ফেলে দিতাম। যে বাবু হতো সে পুলিশকে বলতো যাও ডাকাতকে পাকড়াও, যদি পাকড়াতে পারতো তাহলে পয়েন্ট পেত, আর না হলে 0। এগুলো খেলতাম, খুব খেলতাম এগুলো। তারপরে খাতার মধ্যে, খাতার পেজে লাস্টের পেজে হাড় রাখতাম। হাড় রেখে কে কত দামে বিক্রি করবে সোনার দোকানদার, এগুলো খেলতাম। খুব মজা হতো। সবাই বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাস করে যখন কলেজে ভর্তি হলাম, তখন যে যার অন্য কলেজ, আস্তে আস্তে কন্ট্যাক্ট কমলো, খুব কম সংখ্যক। কাউ বিয়ে হলে কেউ অনেক দূরে বিয়ে করে চলে গেল, খুব কম সংখ্যক বন্ধু বান্ধবদের সাথে এখন পরিচয়। তাও ফেসবুকের দৌলতে অনেকের সাথে ফেসবুকে আছি, কথা হয়, ভিডিও করি, অনেকে দেখে জানে, এই আর কি। এখন তো ক্লাস 5-6 বাচ্চাদের কাছেই তোমার টাচ ফোন, যেহেতু অনলাইন ক্লাস করোনার সময়। আমাদের সময় তো সেই ছিল না। আমাদের সময় 5-6 ফোন তো ভুলেই যাও। মাধ্যমিক পাস করার পর যেহেতু এখন একটু দূরে গিয়ে কোচিং ছিল, সেই জন্য মার ফোন ইউজ করতাম। সেখানে আবার ওই 10 টাকার SMS কার্ড, তুই কালকে স্কুল যাবি তো, একটা SMS করে যাবো টুম করে, 111খানা দিত SMS করার জন্য। আমি যে সময়টা কথা বলছি সেই সময় যদি থাকো কেউ অবশ্যই জানতে পারবে। হ্যাঁ যাবো, ওরে বাবা মেসেজ এসছে আমার কাছে, এটাই একটা বড় ব্যাপার ছিল। পড়তে যাওয়ার সময় শুধু ফোনটা নিয়ে যেতাম, পড়া হয়ে গেলে মা বা বাবাকে ফোন করে দিতাম, ব্যাস নিয়ে আসতো। তারপর আবার মার ফোন, যেই মার কাছে। এই তো আমাদের জীবন ছিল। আমাদের 5-6-7 আমাদের কোনো ফেসবুকই ছিল না, কিছু ছিল না। এখন তো করোনাটা হওয়ার জন্য সবার কাছে, একটা 5-এর বাচ্চার কাছেও ফেসবুক অ্যাকাউন্ট খোলা। তবে আমরা আমাদের ছোটবেলা যে স্মৃতি হিসেবে কাটিয়েছি, এই এখন জেনারেশন কিন্তু সেটা পেলো না। সন্ধ্যেবেলা বিকেলবেলায় খেলাধুলো, লুকোচুরি, সবার সাথে গল্প আড্ডা। এখন তো সবার ঘরে ঘরে এই গেম, সব যে যার ঘরে বন্ধ, গেম খেলা, এই আর কি।
আমরা যেভাবে ছোটবেলায় কাটিয়েছি, সেটা কিন্তু ওরা এক চুলো পায়নি। আমরা সন্ধ্যে হলে বিকেল হলে খেলতে বেরিয়ে যেতাম, সেটা ওদের হয় না। পড়া, ক্লাস, আজকে এই অনলাইন ক্লাস, আজকে এই ক্লাস। আমরা তো অনলাইনে কোনোদিন ক্লাসই করিনি। এখন দেখি ঘন্টার পর ঘন্টা অনলাইনে ক্লাস হয়। নতুন সব প্রযুক্তি আসছে, ছোটবেলার দিনগুলো সত্যি খুব মিস করি গো, সত্যি। আমার আম বিশেষ পছন্দ হয় না, কিন্তু আজকে একটু খেতে মন গেল তাই খাই। বাড়িতে গেল এই এক চিলটা খেয়ে নি, খুব মিষ্টি আমটা। একটু আলু ভাজা বাঁচিয়ে রেখেছি, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো, জাস্ট একটু খাবো বলে। আমার বোন আবার খুব সুন্দর আম দিয়ে দুধ দিয়ে রুটি খায়, কিন্তু আমাকে ছোটবেলা দিয়ে খাওয়াতেই পারিনি। মা কত চেষ্টা করেছে। ছাতু দিয়ে আম দিয়ে খায়, আমি খাই না, আমার ভালো লাগে না। মানে আম খেতেই হবে এরকম কোনো আমার ব্যাপার নেই। ওই এক চিনতে খেলাম, ব্যাস। তবে এই আমগুলো সত্যি, আমটা সত্যি খুব মিষ্টি, মা দিয়েছে। আমার বাবা এই গরমের মধ্যে আম নিয়ে আসলে আমের ঘোল, আম দিয়ে লস্যি সব করবে। এক বালতি, গামলা, ডেস্কি যা পাবে বাবা। আমাদের বাড়ির লোকজনও বেশি, বন্ধুরা। আমেরটা দিয়ে রুটিটা খাই, লাস্টে একটু আলু ভাজাটা শুধু শুধু। মুখটা একটু ঝাল ঝাল আমার ভালো লাগে, আমার খুব মিষ্টি হয়ে যাওয়া ভাল লাগে না, লাস্টে একটু ঝাল ঝাল টক টক থাকবে। আগে আমি রুটি সেরকম হতো না, রুটি করতে 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 আমাকে ভারতের ম্যাপ হতো, পুড়ে যেত, মোটা শক্ত বাবা। তাই এবারই সবাই খেত, কেউ কিছু বলতো না। আমার শাশুড়ি আবার আমার হাতে মোটা রুটি খেতে খুব ভালোবাসতো, বলতো তুমি এরকম মোটা মোটা পোড়া পোড়া করেই করবে। আবার আস্তে আস্তে করতে 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 করতে
এখন জানি না কেমন হয়, তবে গোল ঠিকঠাক, মাঝে মাঝে কয়েকটা দিন একটু বিগড়ে যায়, না হলে ঠিকই হয়। আমরা ছোটবেলায় যখন বন্ধুরা রান্নাবাটি খেলতাম না, লুচি কি দিয়ে বানাতাম বলো তো? জবা ফুল গাছের পাতা নিতাম, বোতলের ছিপি ছিল, ওইটা দিয়ে গোল করে পাতাটার ওখানে কাটতাম, ওটা লুচি হতো। আর চাউমিন করতাম আগে, এখন দেখা যায় না, গাছের উপর দিয়ে এরকম হলুদ 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 এক রকমের গাছ হয়, লতা পাতার মতন পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, ওইগুলো তুলে নিয়ে আসতাম, এই যে ওগুলো নিয়ে চাউমিন করতাম। পুতুলের বিয়ে দিতাম, আমি ছেলের মা হতাম, মেয়ের মা হতাম না, কারণ ছেলের মা হলে মেয়ে পুতুল পাওয়া যাবে। আর মা কি করতো, আমরা 4-5 জন থাকতাম, মাকে বলতাম মা আমার ছেলের বিয়ে, কিন্তু তুমি লুচি, আলুর দম, পায়েস সেগুলো করবেন। মা বলতো আমি সব পারবো না, দিদা আছে, দিদাকে বল। দিদা করে দিত ছোট ছোট লুচি, আলুর দম, পায়েস, ওরা সব আসতো কনে যাত্রীরা, ওদেরকে খাওয়া ঠাওয়া দিতে হতো। তারপরে এটা আমার বাড়ি পাঠ গেল। তারপর যখন মানে আমরা যাব বরযাত্রীরা, তখন আবার ওদের বাড়িতে ওরা করেছিল ভাত, আমি রাত্রিতে করেছিলাম, ওই দুপুরে করেছিলাম ভাত, ডাল, বেগুন ভাজা, ডিমের ঝোল, ছোটো ছিলাম তো গলায় কাটামাটা ফুটবে, ডিমের ঝোল, চাটনি, পাঁপড়। আর ডিম তো সবারই প্রিয়, বাচ্চাদের তো আরো বেশি প্রিয়। এইভাবে পুতুলে বিয়ে দিতাম। সেই সব কথা এখন মনে পড়ে। আজকালকার বাচ্চারা তো এইসব কিছুই বুঝবে না, আমরা যে টাইমটা কাটিয়েছি। তারপরে তো বউ আমার বাড়িতে চলে আসতো, আমার বান্ধবী ওই অনেক দিন আমার পুতুল তোদের বাড়িতে রয়েছে, 4-5 দিন হয়ে গেছে, দে আমার পুতুল দে। আচ্ছা ওই তোর মেয়ে তো আমার ছেলেকে বিয়ে করেছে, তাই আমার বাড়িতে থাকবে না, কি তোর বাড়িতে থাকবে? এই তোর বিয়ে দিয়ে আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, বিয়ে শেষ। তখন তো ছোট ছিলাম, আমার পুতুল দেয়া। ও কাকিমা দেখেছো তো মনীষা কেমন আমার পুতুলটাকে আটকে রেখেছে? মা বলছে ঠিক আছে, আমি ওকে বলবো তোর পুতুলকে দিয়ে দিতে। আমি একটা ইস, আমার ছেলের সাথে বিয়ে হয়েছে, তা আমার কাছে থাকবে না, তোর কাছে থাকবে? তারপরে মা বলতে এই ওর পুতুল দিয়ে দে ওকে, ছোট্ট তো, তারপরে ওর পুতুল আবার ওকে দিয়ে দিতে হয়েছে। আর আমার ছেলের সাথে যদি খবরদার তোর মেয়ের বিয়ে দিয়েছিস, দেখিস আমি আর ওর লাল টুকটুকে বউ আনবো। তখন ছোট্ট ছিলাম। এই হচ্ছে মজা করা, সেই সব বিয়ে থিয়ে হয়ে সব কোথায় সব চলে গেছে। রান্নাবাটি খেলতাম, তারপরে আবার ওই যে ডক্টর সেটগুলো থাকতো, আমার মাকে বলতাম মা নিয়ে গিয়ে, মা তোমার ঠান্ডা লেগেছে ডাক্তার এনে, আবার ইঞ্জেকশন থাকতো, ইয়ে থাকতো, তাহলে একটা ইঞ্জেকশন দিয়ে দিই, তুমি ঠিক হয়ে যাবে। তারপর সব আমার অনেক পুতুল ছিল, আমি পুতুল নিয়ে খেলতে খুব ভালোবাসি। সব পুতুল বসিয়ে দিদিমণি হতাম, সব পুতুলকে পড়াতাম। আমার একবার তোমাদের আমার ঘরের দেওয়ালটা কখনো যদি দেখায়, আমার ঘরের দেওয়াল ছিল আমার ব্ল্যাকবোর্ড, ওর মধ্যে ABCD অ আ ক খ সব 1 2 3 4 সব লিখতাম, এখনো আছে লেখা।
এবারে ওর মধ্যে লিখতাম দেওয়ালে পুরো, এখনো লেখা আছে, যদি যাই এবার দেখাবো তোমাদের নিচের ঘরটায়। মা বলতে হ্যাঁ সব লিখে রাখ দেওয়ালে, 1 2 3 4 যা পারিস। এই করতাম। শাড়ি পরে টিচার হতাম, গামছা দিয়ে চুল বানাতাম, তখন গামছা ছিল চুল, লাল লিপস্টিক দিয়ে বসতাম। সেই সব তো, সেই সময় তো আর এরকম স্মার্টফোন বা এরকম ক্যামেরা ছিল না, তাহলে সেই স্মৃতিগুলোকে ক্যাপচার করে অন্তত রাখতে, মানে মা ওরা তাহলে রাখতে পারতো, তাহলে এখন আপলোড করতে পারতাম, তখন তো এইসব ছিল না। তো চলো, অনেক বকবক করলাম, তোমরা আবার রেগে যেও না কিন্তু বন্ধুরা। যাই হোক, সোনার সংসার চ্যানেলকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশানটি অন করে দিও। কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমাদের ছোটোবেলায় এরকমই কেটেছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর ডিনারের মেনুটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো, আজকের মতন টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।